বাঙালি মুসলমানেরা দেখবেন রমজানের 2 দিন আগে ইফতারি কেনার জন্য গোয়ালা বাজার যায়। ইফতারি কেনার জন্য রমজানের 2 দিন আগে দৌড়ায়, কয় কিরে কেন দৌড়াও? কই ইফতারি লাগবে, সাহারি করা লাগবে, এই জন্য একটা বড় মাছ কেনার জন্য দৌড়াই, গরু গোস্ত কেনার জন্য দৌড়াই। কয় তোমার তো 2 দিন আগে প্রিপারেশন নেওয়ার জন্য বলে নাই। কয় খাওয়ার লাইনে তো ঠিক হয়ে আগাইয়া, কিন্তু আমলের লাইনে তো আগাইতে পারলা না। আল্লাহ নবী তো রমজানের 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে নিত। আল্লাহর নবী প্রিপারেশন নিয়ে নিতেন, আল্লাহর দরবারে বারবার বলতেন, ও আল্লাহ তুমি রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও, কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে। যদিও আমি মারা যাই, তাহলে তো আমি মারা গেলে রমজান আমি পেলাম না। বহু মানুষ ওই রমজানের এত বড় দামি মাসটাও পাবে না। আল্লাহর দরবারের জন্য দোয়া করা, আমরাও দোয়া করি, ও মাওলা তুমি রজব শাবানের শাবান মাসে যতগুলা দিন আছে, এই দিনে তুমি আমাদের মরণ দিও না। যদি আমাদের মরণ নসিবে থাকে রমজানে দিও, চিল্লায় পড়েন না আমিন। কারণ যদি আমার মরণ হয়, রমজানে যদি হয় আমার মরণ, রমজানে মরণ হইলে রোজা মুখে নিয়ে আমার মরণ হয়েছে, তাহলে তো আমি দামি, আমার মরণ বড় ভালো মরণ, কারণ আমার মুখের মধ্যে রোজা আছে। আমি পানাহার করি না, আমি তো কোনো খারাপ কাজের মধ্যে জড়াই না, রোজা মুখে নিছি, মিথ্যা বলি না, ওয়াদা করে খেলাফ করি না, আমি তো কাউরে গালি দেই না, আমি কবিরা গুনাহ করি না, সগীরা গুনাহ করি না। মাওলা রে, রমজানে যদি আমার মরণ হয়, তাহলে মনে হয় মরণটা ভালোই মরণ। তুমি যদি মরণ দাও শাবানে দিও না, মরণ দিলে রমজানেই দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। কারণ এই মাস বড় দামি, ইবাদত করবেন নফল, আল্লাহ পাক বানায়া দিবে ফরজ। সুবহানাল্লাহ কয় না, নফল রে ফরজ বানায়া দিবে। একটা ফরজের আল্লাহ 70 ভাগে ভাগ করবে, মানে একটা ফরজকে আল্লাহ 70টা ফরজের সমতুল্য সমান বানায়া দিবে। আপনি আলিফ লাম মিম বললেন, এখন বললেন, তাহলে আপনার নেকি হয়ে গেল 30টা, প্রতিটা হরফের বদৌলতে। রমজানটা আইতে দেরি, আপনি বললেন আলিফ লাম মিম, তাহলে একটা হরফের বদৌলতে 70 নেকি, 3 × 7 = 21টা। আলিফ লাম মিম পড়লে রমজানের মধ্যে 210টা নেকি আমল নামায় দিবেন কে? তাহলে রমজান বড় দামি, রমজানের কারণে উম্মত বড় দামি হয়েছে। এই উসমানী নগরের নওজোয়ানেরা, আজকে থেকে নিয়ত করে নেন, হুজুর আগামী রমজান আমার সামনে, আমি রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজা আমি মিস করব না। কারা কারা 30টা রোজা রাখবেন নিয়ত করেন, আমারে দেখাইয়েন না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলে মাওলারে দেখা। আরজু আন তাকুনু নিসফা আহলিল জান্নাহ। আল্লাহর নবী জানা দিলেন, আল্লাহর দরবারে এতটুকু আমি আশা করতে পারি যে আমার আল্লাহ জান্নাতের মধ্যে যত বান্দাগুলোকে মায়া করে জান্নাতের মধ্যে আল্লাহ ঢুকিয়ে দিবে, এদের মাঝে 50 ভাগ হবে আমার উম্মত। হযরতে আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত উম্মত, সব উম্মতের মধ্যকার আল্লাহ পাক যাচাই করে বাছাই করে ওই জায়গা থেকে আল্লাহ 50 ভাগের জান্নাতের মধ্যে দিবে। শুধু আখিরি নবীর উম্মতেরাই জান্নাতের মধ্যে থাকবে অর্ধেক, মানে 50 ভাগ। সুবহানাল্লাহ, জোরে পড়ে না। আল্লাহ নবী জানায় দে, উম্মত জমিনের মধ্যে আসলাম সবার পরে আমরা, কিন্তু জান্নাতে যাব সবার আগে আমরা। সবাই আমাদের আগে আসলো, কিন্তু জান্নাতে সবার আগে যাব আমরা। কারণ আল্লাহ যেদিন থেকে জান্নাত বানাইছেন, জান্নাত বানানোর পরে জান্নাতের দরওয়াজার মধ্যে দারওয়ান আছে। দারওয়ান রে আল্লাহ বলে দিছে আলটিমেটাম,
এই জান্নাতের মধ্যে আমার নবীর আগে, আমার নবীর উম্মতের আগে কেউ জান্নাতে ঢুকতে পারবে না। হাসরের ময়দানে আমার মায়ার নবী উম্মতদের ধরে ধরে বাছাই করে শাফায়াত করে জান্নাতের দরওয়াজার সামনে হাজির। জান্নাতের দারোয়ান বলবে, আমি আপনার জন্য অপেক্ষায় আছি। যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছেন ওদিন থেকে জান্নাতের দরওয়াজার সামনে আমি দাঁড়ায় রইলাম, আপনার জন্য অপেক্ষায় আছি। কোন সময় আপনি আসবেন আপনার উম্মতদের লইয়া, আমি আপনাদের আগে জান্নাতের মধ্যে ঢুকাবো, এর উপরে অন্যান্য নবীর উম্মতেরা এর উপরে জান্নাতে ঢুকবে। আল্লাহর নবী বলবে, আমি চলে আসলাম, সঙ্গে আমার উম্মতেরাও আছে। সঙ্গে সঙ্গে দারোয়ান বলবে, ও পয়গম্বর, আমার ইন্তেজারের পালা শেষ হয়ে গেল, অপেক্ষার প্রহর গুনতে গুনতে আমি শেষ পর্যায়ে চলে আসলাম, এখন আর দেরি করতে পারি না। আপনার সুপারিশ করা উম্মতদের লইয়া জান্নাতের যেই দরওয়াজা দিয়া মন চায় ওই দরওয়াজা দিয়া জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরি দে নে কো তু তৈয়ার হ্যায়, জো না মঙ্গে উস্ত তু বেজার হ্যায়। মদিনার নবী বলেন, আল্লাহর দরবারে তোমরা বড় দামি জাত, বড় শ্রেষ্ঠ জাত। আল্লাহ পাক বড় মায়া করে তোমাদের দাম আল্লাহ বাড়ায় দিলেন। মানে আমরা আল্লাহর দরবারে বড় দামি। কেন দামি? পাঁচটা কারণে উম্মতে মুহাম্মাদি বড় দামি। জোরে বলেন, কয়টা কারণে? পাঁচটা কারণে আমরা দামি। এই পাঁচটা কারণের মাঝে নাম্বার 1 হলো আমাদের যে নবী একজন আছে, ওই নবী সাইয়্যিদুল আম্বিয়া। উনি সব নবীদের নবী, উনি সব নবীদের লিডার, সব নবীদের পয়গম্বর উনি। আল্লাহ পাক উনারে সব রাসূলদের নেতা বানাইলেন, ইমাম বানাইলেন। তো যেই নবী দামি, তাহলে উম্মতেরাও দামি না কম দামি? নবী যেহেতু দামি, উম্মতেও দামি। অন্যান্য যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠাইছেন, ইবাদতের জন্য নির্দিষ্ট একটা জায়গায় যাওয়া লাগে, এছাড়া ইবাদত কবুল হয় না। আল্লাহর দরবারে যাবেও না, ইবাদত কবুল হবে না। নির্দিষ্ট একটা জায়গার মধ্যে গেলে ওখানে আমল করবে, ইবাদত কবুল হয়ে যাবে। কিন্তু আখিরি জামানার উম্মত যারা আমরা, আমাদের দাম আল্লাহর দরবারে কত পরিমাণ। বাবারে, আপনি গেলেন হাওরের মধ্যে কাজ করার জন্য, আজান হয়ে গেল জোহরের আজান, ওখানে তো নির্দিষ্ট ইবাদতের জায়গা মসজিদ নাই, আপনার জন্য নির্দিষ্ট তো আল্লাহ পাক করলেন না। আল্লাহর নবী জমিনের মধ্যে আসার পর উম্মতের জন্য এই জমিন আল্লাহ পাক পবিত্র বানায়া দিলেন। ওখানে আপনি দাঁড়ায় গেলেন, আপনার কাঁধের মধ্যে গামছা, কাঁধ থেকে গামছাটা নামাইয়া আপনি যখন জমিনের মধ্যে বিছায়া দিলেন, ওই জায়গায় জোহরের নামাজ আপনি আদায় করতে দেরি, আমার মদিনার নবীর কারণে আপনি আদায় করতে দেরি, আল্লাহ অ্যাকসেপ্ট করে নিতে দেরি করে নাই। কারণ নবী তো এমন নবী, সব নবীদের নবী, উনি সাইয়্যিদুল আম্বিয়া। শুধু তাই না, আমার মায়ার নবী কি পরিমাণে দামি নবী। হযরতে ইব্রাহিম নবীর লকব খালিলুল্লাহ, আমার মায়ার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ। খালিলুল্লাহ মানে রবের বন্ধু, হাবিবুল্লাহ মানে রবের বন্ধু। কিন্তু পার্থক্যটা কই? খালিলুল্লাহ যিনি, তিনি হলেন আমার মাওলার জন্য আসে, আর যিনি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তার জন্য বড় আসে। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আল্লাহ নবীর জন্য আল্লাহ বড় পাগল। যেই কারণে মেরাজে অন্য কোন নবীরে নেন নাই, নিলেন আমার আপনার নবীরে। শুধু তাই না, সব রসুলদের ইমাম, উনি সব রসুলদের নেতা হলো আমার নবী।
কি পরিমাণে দামি আমার পয়গম্বর। মেরাজে জিবরাইল মিকাইল আসলেন, উম্মে হানির ঘর থেকে আমার মায়ার নবীর নিয়ে গেলেন, চলে গেলেন বাইতুল মাকদিসের ভেতরে। ওখানে যাওয়ার পরে নবী তাকায়া দেখলেন ওই মসজিদের মধ্যে ডানে বামে কোনো লোকের কোনো অভাব নাই। আল্লাহ নবী কয়, জিবরাইল ভাই আমার, এত গভীর রাত এই আকসা মসজিদের মধ্যে আর কারা কোথা থেকে আসলো আমার এই ব্যাপারে জানা নাই। হযরতে জিবরাইল কয়, পয়গম্বর আল্লাহ পাক আপনার দাম এত পরিমাণে বাড়াইলেন, আপনার মর্যাদা সম্মান বাড়ানোর জন্য আল্লাহ জমিনের মধ্যে আপনার আগে যত নবী জমিনের মধ্যে পাঠাইল, আপনার সম্মান বজাইতে যাইয়া আল্লাহ সব নবীদের আকসা মসজিদের মধ্যে হাজির করে দিয়েছে। এরপরে কয় একটু পরে 2 রাকাত নামাজ। কেউ তো সামনে যায় না, নবীও দাঁড়ায় আছেন, সব নবীরা দাঁড়ানো, কেউ সামনে যায় না। হযরত জিবরাইল বলতে লাগলেন, পয়গম্বর আপনি সামনে যাওয়া লাগবে, কারণ আপনার আগে অন্য কোনো নবী যেতে পারবে না। আমার মায়ার নবী কয়, জিবরাইল রে, এটা আমার দ্বারা সম্ভব না, কারণ হযরত ইব্রাহিম নবী হলো আমার বাবা, হযরতে আদম নবী হলো আমার আদি আব্বা, তাহলে এরা জমিনের মধ্যে আগে আসলো, আমি জমিনের মধ্যে পরে আসলাম। হযরতে জিবরাইল কেন, পয়গম্বর না না, আজকে 2 রাকাত নামাজের ইমামতি করার জন্য সামনে আপনারই যাওয়া লাগবে, অন্য কোনো নবী আজকে একটা কদম বাড়াবে না আপনার সামনে যাওয়ার জন্য, কারণ আপনার লকবি হলো সব রসুলদের ইমাম, আপনি সব রসুলদের নেতা, আপনি তো হলেন ইমামুল মুরসালিন। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ? আপনার আগে অন্য কোন নবী আজকে 2 রাকাত নামাজের ইমামতি করবে, এই দুঃসাহস তো নবী করবে না, আর আপনি মুক্তাদি হবেন, ইম্পসিবল। আল্লাহু আকবার। আপনি ইমাম, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আপনার মুক্তাদি। যে নবী এত দামি, নবীর কারণে উম্মত দামি। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক বলেন, নবী আপনার সম্মান, আপনার জিকির তো আমি আল্লাহ বাড়িয়েছি। জমিনের মধ্যে আমার মায়ার নবীর সম্মান, জিকির, স্মরণ আল্লাহ কি পরিমাণে বাড়াইলেন। আজান যে দেয় মুয়াজ্জিন সাহেব, আজানের মধ্যে আল্লাহর নামের সঙ্গে নবীর নাম আছে না নাই? আছে না নাই? একটু আগে খুতবা পড়লাম, খুতবার মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম আছে না নাই? আপনার নামাজের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম, আজানের মধ্যে আল্লাহর নামের পরে নবীর নাম। বাইতুল্লাহর মুয়াজ্জিন সাহেব উনি যদি কয় সারা পৃথিবীর সব মসজিদের লিডার হলো বাইতুল্লাহ, বাইতুল্লাহর মুয়াজ্জিন আমি, আগামীকাল থেকে আমি নবীজির নাম বলে আজান দিব না, হবে? হবে? আল্লাহ কয়, যেখানে আমার নাম উম্মত নিয়েছি ওই জায়গায় আপনার নাম অটোমেটিক নিতে হবে উম্মত। যেই জায়গায় নিয়েছি আমার মালিক, আমার রব, ওই জায়গায় নাম নিতে হয়েছে মদিনার নবী। নাম নিতে হয় কেন? রফা'না লাকা যিকরাক, আমি আপনার জিকির বাড়াইলাম, সম্মান বাড়াইলাম, আমি আল্লাহ আপনার স্মরণ বাড়াইয়া দিলাম। শুধু তাই না, এই উম্মতেরা যেই নবীর কারণে এত পরিমাণে দামি হইলাম, আল্লাহর নবীর পুরো দেহ মুবারকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইলেন, জিহবা মুবারকের মধ্যে বরকত, ঘাম মুবারকে বরকত। শুধু তাই না, জিহবার মধ্যে লালা আছে, ওই লালা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধ, ব্যাটল অফ কনফিডারেন্স, সম্মিলিত বাহিনীর যুদ্ধ, আল্লাহ নবী পয়গম্বর ওখানে 3 বাহিনীর সাথে, 3 দলের লোকদের সাথে, এদের সাথে যুদ্ধ করে পেরে ওঠা জীবনে মুসলমানদের দ্বারা পসিবল হবে না। প্ল্যান করলেন, পরীক্ষা খনন করবেন। নবীজি নিজেও গেলেন, সাহাবায়ে কেরাম নিয়ে গেলেন। নবীর সঙ্গে পরীক্ষা খননের কাজে সাহাবায়ে কেরাম ছিল 1,500। জুড়ে বলেন কয় হাজার? 1,500 সাহাবায়ে কেরাম লইয়া আমার মায়ার নবী খন্দকের প্রান্তরে চলে গেলেন পরীক্ষা খনন করার জন্য। নেতাদেরও বললেন, নেতা নিজেও নামলেন, সবাই রে বললেন, সাহাবায়ে কেরামদেরও বললেন, আমার নবীও নেমে গেলেন। একটা বারের জন্য চিন্তা করেন নাই তারা নামবে, আমি নামবো না, দাঁড়ায়া থাকবো। কিন্তু আমগো দেশের নেতারা খালি কয়, তোমরা যত করো করো, আমি এসি গাড়ির মধ্যে বৈশা থাকবো, ঠিক কিনা?
আর তো কোনো লাভই নাই। নির্বাচনের আগে এক, পরে তো আরেক। আগে পারে না, মুষ্টি থেকে বেরো হয়েছে পোলাবান দুষ্টামি করে মিমি বানায় না, মজা করে কত ভিডিও বানায় দেখি তো। মানে ভোটের আগে ভোটের পরে, নির্বাচনের আগে পরে। আগে কি করে নেতা বাড়িয়েছে, মসজিদ থেকে মুসল্লি বেরিয়েছে, নেতা পারে না জন মুসল্লির জুতাডি মুসল্লির পায়ের মধ্যে ঢুকে দিছে। ভোটটা দিও খালি, ডানে বামে দেখুন অভাব নাই, খালি আপনার পেছনে পেছনে। নির্বাচিত হয়েছে তো আর হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায়। লিডার, সে নেতা। এই পৃথিবীতে নবীর চাইতে বড় লিডার কে বেটা? তুমি যে বললেন আমি কেন দাঁড়িয়ে থাকবো, আমার সাহাবায়ে কেরাম পরীক্ষা গ্রহণ করার কাজে নিজেরা নেমে গিয়েছেন। নবী আগে শুরুতে বোঝা মাথায় নিয়েছেন। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? যে নবীর আদর্শের মালা নিয়ে যদি দেশের লিডাররা নেতারা অগ্রগামী হয়, আর নবীর আদর্শের নেতৃত্বের আসনে সমাসীন হয়ে যদি আমার দেশ চলে, তাহলে অন্যান্য দেশের দিকে তাকায় আমাদের লোভ লাগবে না, আমার দেশই সোনায় ভরপুর হয়ে যাবে। দেশের মানুষ যে পরিশ্রম করে, যে পরিমাণ খাটে, যদি ঠিক মতো নেতৃত্বের আসনে যারা বসে আছেন, জুলুমকারী, দুর্নীতিবাজ, এই সমস্ত নেতা যদি না হইতো, তাহলে বহুত আগেই এদের সোনায় ভরপুর হয়ে যায়। যে চেয়ারে যারা বসতে পারে, এই তো মনে করে আমি তো একটু ভাবসা, আমি তো চেয়ারে তো বয়ে বসছি। আল্লাহ সঠিক বুঝদান করেন। আরো জোরে বলেন আমিন। নবীজি গেলেন, সাহাবায়ে কেরাম সঙ্গে ১,৫০০ আছে। আল্লাহর নবী নেমে গেলেন, পরীক্ষা খনন করলেন। আমার পয়গম্বর নিজে নিজে বোঝাটা মাথার মধ্যে নবীজি নিতে লাগলেন। কয়েকদিন দিনাতিপাত হয়ে গেল। আমার পয়গম্বর সহ সাহাবায়ে কেরামদের পেটের মধ্যে ক্ষুধাও লাগলো। পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারেন না সাহাবায়ে কেরাম, পারে না, আমার মায়ার নবীও পারেন না। এমন হালাতে আমার পয়গম্বর খাবারের জন্য নিজের বাড়ির মধ্যেও নবী যান না, বাসায় যান না। কারণ আমার মায়ার নবীর মনের মধ্যে চিন্তা, আমার সাহাবায়ে কেরাম এদের পেটের মধ্যে ক্ষুধা, খাবার নাই, কিন্তু আমি খাওয়ার জন্য কেমনে একা একা যাব। এই চিন্তা করে নবীজি পেটের মধ্যে একটা পাথর বাঁধলেন, যাতে ক্ষুধার যন্ত্রণা আমার নবীর মিটে যায়। আমার মায়ার নবী, আমার পয়গম্বর পেটের মধ্যে পাথর বাঁধার কারণে সোজা হইয়া দাঁড়াইতে পারেন না, উনি বাঁকা হইয়া গেলেন। বারবার খালি বাঁকা হয়ে যায়। ওদিকে হযরতে জাবের দেখে আমার নবী দাঁড়াইতে পারেন না, কেন বারবার বাঁকা হয়ে যান। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর সামনে গেলেন, যে কয় পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়ান না, বারবার কেন বাঁকা হয়ে যান? আমার মায়ার নবী কয়, রে জাবের, কয়েকদিন হয়ে গেল পেটের মধ্যে কোনো খাবার নাই, সাহাবায়ে কেরামদের পেটে খাবার নাই, যার কারণে আমি নবী নিজেও পেটের মধ্যে পাথর বাঁধলাম। এই কারণে যদি আমি সোজা হয়ে দাঁড়াই, তাহলে আমার পাথরটা আমার পেট থেকে পড়ে যাবে। আমি নবী পেটের ক্ষুধার যন্ত্রণায় আর তোমাদের সঙ্গে কাজে আমি সামিল হতে পারবো না। আমি বাঁকা হয়ে থাকি, আমার পেটের উপরি ভাগ থেকে নিচের ভাগ পর্যন্ত পাথরের চাপা দিয়া আমার পেটের ক্ষুধার যন্ত্রণা মিটে যায়। এরপরেও আমি কাজ থেকে আমি কাজ ফাঁকি দিয়া একটা বারের জন্য বাসার মধ্যে যাইবার চাই না। চিল্লা পড়া যাবে কি মারহাবা। হযরত জাবের এই কথা শোনার পরে চোখ দিয়ে গড়ায় পানি পড়ে। হযরত জাবের দৌড়াইয়া নিজের বাড়িতে গিয়ে হাজির, যা বলে, বিবি ঘরের মধ্যে কি খাবার আছে আমায় বলো, আমায় বলো। বিবি সঙ্গে সঙ্গে জানিয়ে দিল, হ্যাঁ আমার স্বামী জাবের ঘরের মধ্যে খানা অনেকজনের নাই। অনেকজনের লাগবে না, খালি আমার নবী খাইতে পারবে কিনা বলো। ওই ঘরের মধ্যে খাওয়ান আছে ৩-৪ জনের।
3-4 জনের খাবার আছে, অসুবিধা নাই, তাহলে নবীর দাওয়াত দিলে নবী আমার বাড়ি আসতে পারবে। এবার হযরতে জাবের খুশি মনে আনন্দ চিত্তে দৌড়াইয়া আমার মায়ার নবীর কাছে গেল, যে কয় পয়গম্বর আপনার পেটের ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে আপনি পাথর বাঁধলেন, এটা সহ্য করা যায় না, এই জন্য দৌড়াইয়া আমি বাড়ির মধ্যে চলে গেলাম। আমি আমার ওয়াইফের বললাম ঘরের মধ্যে খাবার কয়েকজনের আছে, আমার ওয়াইফ বলল যথেষ্ট পরিমাণে আছে, আপনাকে আমি দাওয়াত দিয়ে দিলাম আমার বাড়িতে আপনি একটু যাবেন, এক বেলার জন্য আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সঙ্গে দাঁড়াইয়া পাহাড়ের টিনের উপরে দাঁড়াইয়া নবীজি ঘোষণা করে দিলেন, এই সাহাবায়ে কেরামরা তোমরা 1500 সাহাবা এই জায়গায় আছো, আমাকে জাবের দাওয়াত দিছে, তবে আমি একা যাব না, তোমাদের 1500 সাহাবার হযরত জাবেরের বাড়িতে দাওয়াত। হযরত জাবের দেখো তো শুই না জিব্বাটা কামড় দিছে, কামড়া কি হইল, দাওয়াত দিছি নবীরে, নবী তো টিলার উপরে দাঁড়ায় দাওয়াত দিছে কয়ে যান 1500, নইব কি, ঘরের মধ্যে খাবার আছে 3-4 জন আছে, করবো কি, চিন্তায় পড়ে গেলেন। মনে করলেন বিবির দরবারে যাব, যা দেখি বিবি কি জবাব দেয়, দৌড়ে চলে গেলেন বিবির দরবারে, যে কয়ে বিবিরে গিয়া নবীরে দাওয়াত দিলাম, নবী তো একা আসবে না, টিলার উপরে দাঁড়াইয়া নবীজি দাওয়াত দিয়া দিল 1500 রে, এখন আমি কি করতে পারি আমায় বলো না। বিবি এমন একটা জবাব দিছে রে, বিবি কয় স্বামী আমার চিন্তা করার দরকার নাই, দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে লইয়া, আপনি তো 1500 সাহাবারে দাওয়াত দেন নাই, আমার পয়গম্বর দিল, তাহলে পয়গম্বর চিন্তা কইরাই বুঝে শুনাই তো দাওয়াত দিল, আপনি চিন্তা করেন নবীরে লইয়া, আর নবী চিন্তা করবে আর আল্লাহ চিন্তা করবে, 1500 সাহাবা জাবেরের বাড়িতে কেমনে খাবে এই ব্যাপারে চিন্তা আপনার না, এই ব্যাপারে চিন্তা নবীর, আর নবীর তো একজন আছে আমার আল্লাহ। মন ঘাবড়ানোর দরকার নেই। এ কেমন বিবি, সাহাবায়ে কেরামের বিবি, এই উসমানী নগরের নৌজওয়ানেরা, তুমি চাইলেও তো এমন একটা বিবি করে আনতে পারো, তুমি তো খালি যাইয়া দেখো যে পুরীটা সুন্দরী আছে কিনা, সুন্দরী পুরীর পিছে দেখবেন শত শত জুয়ান পোলাবেন খালি বাইক নিয়ে দৌড়ায়, ঠিক কিনা বলেন, দেখবেন খালি পেছনে পেছনে ঘুরে, ঠিক যিনি কইছে এটি বেশি করে, কমন পড়ছে তো। বাড়ির মধ্যে যায় কয় মা, আমার সব বন্ধুদের হাতের মধ্যে আইফোন আছে, আমার হাতে অ্যান্ড্রয়েড, এটা মানায় না, কোনটা লাগবে, কয় কমলা কালার আপডেটটা, বুঝছো না, যে মা বাবার দরবারে বলে, বাবাই কয় পরে দিমু, কয় তেলে জন্ম দিছো কে, এমন কথাও বলে ফেলে। আব্বা আমার একটা প্রেশার ক্রিয়েট কইরা একটা পর্যায়ে বাইকও কিনে, হাতের মধ্যে কমলা কালারটাও আছে, চুলের যে কত 40টা কাটিং দিছে, টানা দেখবেন 2-3 বছর লাগে, খালি এক মাইয়ার বিষয়ে খালি ঘুরে, লাভ লেটার দিছে 100 বার, মাইয়ারে দেয় মেয়া সিরা লাগে, এরকম আছে না না। এরপরে তো বিছন ছাড়ে না, আরে তোর প্রেমে আমি কত পড়েছি তুই কি জানো, পেছনে পেছনে ঘুরতে ঘুরতে পাগলের মতো হয়ে গেছে, বছর খানেক ঘুরল, এরপরে একটা পরাজয়ী মাইয়ারে আব্বা আম্মার থেকে জানায়ও নাই, কোর্ট ম্যারেজ করে মেয়েরে বিয়ে করে লইছে, আবার এসা চিন্তা করে, হুজুর আমার আব্বা আমার মন বড় খারাপ, কেমনে আমি কি করবো, আব্বা আম্মা তো মানে না, আব্বা আম্মা মানেও না, এখন তো আব্বা আম্মার পক্ষ থেকে দোয়াও নাই, যেহেতু মানেও না দোয়াও নাই, এখন আমি কি করব। আমি বহুত এমন দেখছি 2-3 বছর পরে তারে নারে বন্ধুরের মতো রাস্তা দিয়া ঘুরে, ওই কিরে হুজুর সংসারের মধ্যে কোনো শান্তি নাই, শান্তি নাই কেন, বুঝে শুনে করো নাই, কয় না ওই সময় আবেগ কাজ করেছে, বিবেক না, এই জন্য আবেগ কাজ করলে হবে না, বিবেক দিয়ে করা লাগবে, আকল দিয়ে করা লাগবে, আকল দিয়ে প্রত্যেকটা কাজ করে খাটাইয়া এমন একটা রমণী তুমি ঘরের মধ্যে আনো, যেই রমণী সূরা
ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়বে। এমন কি যেই নারী এমন হবে, তোমার ঘরের রমণীটা এমন হবে যেই রমণী 5 ওয়াক্ত নামাজও আদায় করে। আল্লাহর কসম করে শতবার করে বলে যেতে পারি, ওই ঘর থেকে আব্দুল কাদের জিলানী আর বাইজিদ বুস্তামির মতো সন্তান বের হবে, ঠিক কিনা? সন্তান মানুষের মতো মানুষ হবে, কিন্তু কপাল পোড়া নওজোয়ান তো পারে না। খালি মাইয়া একটা সুন্দরী হইলে আর চরিত্র বলা কয়েক বংশাবলী নিক কয়েক দৌড় দেহার টাইম নাই কি সুন্দরী বেশি হয়েছে, খালি চামড়া সাদা, পেছনে পেছনে ঘুরা বিয়া করে নিস, পরে আফসুস করছে। এটা করা যাবে না। বিবি আনবা তো চরিত্রওয়ালা বিবি ঘরে আনো, দেখা যাচাই কইরা বাছাই কইরা, আব্বারে লইয়া আম্মারে লইয়া পরিবার লইয়া। সিদ্ধান্ত বড় ইম্পর্টেন্ট, সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। এটা ঠাস ঠাস করে এলাম হইল না তো। তোমার পুরো জীবনে চাকা ঘুরবে যে সিদ্ধান্তে। এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক, বিয়ে করছেন তো সফল হবেন যদি বউ ভালো হয় পরিপূর্ণ। এখন আপনি লাইফে সফল আছেন অর্ধেক, বিয়ে করছেন এমন বউ টেরা, আপনি কোন ডানে যায় বায়, মাথা মতো নষ্ট হইয়া 3 বছর পরে দেখবেন আপনি সফল হয়েছিলেন অর্ধেক, এখন হয়েছেন আপনি ব্যর্থ, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য বি কেয়ারফুল। আল্লাহ পাক নওজোয়ানদের কবুল করেন, বুঝা শুনে কাজ করার তৌফিক দান করেন। আর করবো কি, এগো তো রাগ বেশি, মাথাও তো গরম, রক্ত গরম, জিমনে বাইক টান মারে, বাপরে বাপ। আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করেন। এই জন্য বিবি আনবেন এমন বিবি, ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল লিনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, লাগাইলেন কাঁটাযুক্ত গাছ, আঙ্গুর আশা করা বোকামি। আপনি করতে পারেন না, লাগাইলেন গাছ কাঁটাযুক্ত, জীবনও কোনোদিন ওখান থেকে আঙ্গুর আশা করা যায় না। এই জন্য বিবি আনবেন এমন বিবি, যে বিবি থেকে আব্দুল কাদের জিলানীর মতোই বের হবে। আমাদের এলাকায় একটা সুলুক বলে, কান্দে মাসুর মায় মন্দ নাই, সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি, কান্দে মাসুর মায়। কথা বলেন ঠিক কিনা? গাই ভালো তো বাসুর ভালো, দুধ ভালো তো ঘি ভালো। হযরত জাবেরের বিবি এমন এক বিবি জানায়া দিছে, স্বামী চিন্তা কেন করেন, যান নবীরে গিয়া দাওয়াত দিয়ে আসেন। আমার নবী দাওয়াত দিয়া দিছে ১৫০০, এই বিষয়ে চিন্তা দরকার নাই। এটা বলার পরে চিন্তা মুক্ত হইলেন, দৌড়ে চলে গেলেন আমার নবীজির সামনে। কিন্তু যতই যায় চেহারার মধ্যে চিন্তার ছাপ অত একটা রয়ে গেছে, চেহারার মধ্যে চিন্তার ছাপও আছে। এমন একটা পর্যায়ে আমার মায়ার নবী তাকায় দেখো জাবেরের চেহারার মধ্যে একটা টেনশনের ছাপ দেখা যায়। আল্লাহ নবী ডাকলেন, এই জাবের তুমি আমার কাছে আসো। চেহারার মধ্যে চিন্তার ছাপ দেখা যায় কেন? হযরত জাবের কই, নবী না না, আমার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই। আল্লাহ নবী কই, আমি দেখতে পাচ্ছি স্পষ্ট, তুমি কও নাই। কয় না নবী নাই। আল্লাহ নবী কয়, জাবের তোমার তো ধারণাও নাই, তোমাদের যত কথা সব কথা আল্লাহ পাক একজনের মাধ্যমে আমারে জানায়। হযরত জিবরাইল আমার কাছে আপ ডাউনই করে, আসে আর যায়। একটু আগে জিবরাইল আমার দরবারে আইছে রে, আমার দরবারে আয়েশা জানায় দিয়া গেছে, হযরত জাবের আপনার আয়েশা দাওয়াত দিল সিঙ্গেল, আপনি তো একা যাবেন না, বরং ১৫০০ সাহাবা লইয়া যাওয়া লাগবে। এই কারণে আপনি পাহাড়ের চূড়ার মধ্যে দাঁড়াইয়া সবাইরে দাওয়াত দিয়ে দিলেন। হযরত জাবের তো চিন্তায় পড়ে গেল, এখন তার চিন্তা মুক্ত করা লাগবে। আপনি জাবেররে জানায়া দেন, জাবের যাতে চিন্তা না করে, আজকে বাড়ির মধ্যে ১৫০০ সাহাবা লইয়া আপনি যে যাবেন কোনো চিন্তা নাই, বরং আপনি ওখানে যাইয়া আপনি যখন তার ঘরের মধ্যে ঢুকবেন, তার পেয়ালা যখন আপনার হাতের মধ্যে চলে আসবে, আপনার লালা মুবারকের বদৌলতে আমি আল্লাহ বরকত বাড়াইয়া দিব, সবাই খাইয়া আসতে পারবে।
হযরত জাবের চিন্তা মুক্ত হয়ে গেলেন। আল্লাহ নবী কয় চলো। এই সাহাবায়ে কেরাম এদের নিয়ে যখন রওনা হলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে গেলেন। আল্লাহ নবীজি গেলেন, সঙ্গে ১৫০০ সাহাবা চলে গেলেন। যাওয়ার পরে আমার মায়ার নবী কয়, এই জাবের, তোমার যে 2 পেয়ালার মধ্যে রুটি আর গোশত আছে আমার হাতের মধ্যে দাও। আমার মায়ার নবীর হাতের মধ্যে দেওয়া হলো একটা পেয়ালার মধ্যে রুটি আর একটা পেয়ালার মধ্যে গোশত। এবার আল্লাহর নবী জানায়া দেয়, জাবের চিন্তা নাই। নবীজি তার জিবা মুবারক থেকে, ওনার জিবা মুবারক থেকে একটু লালা মুবারক আনলেন, আইনা রুটি আর গোশতের মধ্যে লাগাই দিছে। সুবহানাল্লাহ, জোরে কয় না, আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। আল্লাহ নবী কয়, জাবের রে নিয়ে যাও, চিন্তা নেই, টেনশন নাই রে জাবির, আমি লালা লাগাই দিছি 2টা পেয়ালার মধ্যে রুটি আর গোশতের মাঝে আমি লাগাই দিছি, যাও তুমি নিয়ে যাও, আমার ১৫০০ সাহাবার রে খাওয়াও, একটুও চিন্তা করা লাগবে না, চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। হযরত জাবের গেলেন, বেশ করো। বিয়ে বাড়িতে গেলেন ৩০০ জন, সবাই রে তো একসাথে যদি জায়গা না থাকে খাওয়াইব কোত্থেকে? বলবে আগে ১০০ জন বসেন, এরপরে ১০০, এরপরে ১০০। হ্যাঁ, নিয়ম আছে, কয় প্রথম নাম্বার পেজের মধ্যে এতগুলা বসাও, এরপরে এত বসাও, এভাবে নিয়মতান্ত্রিক ভাবে খাওয়াও। আল্লাহ নবী বললেন সবাই রে একসঙ্গে না, ৫০০ ৫০০ ৫০০ করে ৩ টাইমে খাওয়াও। ৫০০ জনরে বসাইলেন। হযরত জাবের চলে গেলেন আমার মায়ার নবীর দরবারে গিয়া বলেন, নবী আপনি প্রথমবারই আপনি বসে পড়েন। নবী কয়, জাবের রে চিন্তা করো না, সবার খাওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি খাবো। সবার খাওয়া যখন শেষ হয়ে যাবে এরপরে আমি নবী বসবো। জাবেরের মনে মনে চিন্তা, মূলত যদি নবীর জন্যই দাওয়াত, ৫০০ জনে খাওয়া শেষ হয়ে গেলে নবীরে খাওয়ামো কেমনে? চিল্লা পড়বেন কি সুবহানাল্লাহ। নবীর প্রতি মায়া ছিল তো মায়া নিয়ে তো দাওয়াত দিছে। এখন বর যাত্রী গেছে, বর আছে, আপনাদের অঞ্চলের বিয়া তো খুব জমজমাট, ঠিক কিনা? না না, এটা আমি প্রশংসা করি, যেটা করতে হইব না। সিলেটের বিয়ের সাথে কঠিন জমজমাট, কনভেনশন হল তো অভাবই নেই, কমিউনিটি সেন্টার আর কনভেনশন হল দিয়ে ভরা। চট্টগ্রাম আর সিলেটিরা বিয়ার লাইনে আগে আছে, আর কি বড় বড় খরচ করে বিয়া, কি ধুমধাম কঠিন অবস্থা নাকি? বিয়াতে আপনারা খুব আঞ্জাম দেন প্রায় পরিবারের লোকেরা, এটা আমি জানি। তো বর যাত্রী গেছে, লগে তো যাত্রী আছে বহু, যে যদি বর যাত্রী সবাই খাওয়াইয়া বরের বেলায় নাই, এটা হইল যে বরে খেপা যায়, সিন্নি খেলে কার ধারা মোল্লা চিনলে না, সবটি মিললে খাইছে, আমারে খাওয়াইতা না, এটা হইল আমার দ্বারা আইলা, ঠিক কিনা বলেন? হযরত জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা, ৫০০ জন খায় যদি শেষ হয়ে যায়, আল্লাহ না করুন, নবীরে খাওয়ান কি? নবীরে বললেন, নবীজি আপনি প্রথমবারই বসে পড়েন। নবীজি বললেন, না, তুমি সবাই রে খাওয়াও, এক লাস্ট আমি বসবো। ৫০০ জন খাওয়ানো শেষ, এরপরে আবার ৫০০ জনের পালা। ঘরের মধ্যে খাবার আছে কয়জনের? ৩-৪ জনের খেয়াল আইছে ৫০০। এরপরে আবার ৫০০ জনের পালা, ৫০০ জনরে বসাইলেন, এরপরে আবার খাওয়াইলেন। নবীকে আবার বসতে বললেন, নবী রাজি না। ৫০০ জন খাওয়ানো শেষ হয়ে গেল। এরপরে ৩য় নাম্বারে আবার ৫০০ জনের পালা, ৫০০ জনরে আবার বসাইল। ১৫০০ রে খাওয়ানো শেষ, এবার একটু চেক করার জন্য দৌড়ে গেছে, জি পাতিলার মধ্যে খাবার আছে, আসলে ১৫০০ খেয়ে লাইলো আছে না নাই, দেখার জন্য যখন যায়া দেখে রে, যখন ডাকনাটা উঠাইছে, প্রথমবার বিবি প্রথমবার আসার পরে যে খাবার দেখাইছে, ওই খাবার দেখা যায় বিন্দু মাত্র পরিমাণ কমে নাই। চিল্লায় আওয়াজ করে পড়া যাবে কি মারহাবা। আল্লাহ নবীর দরবারে গেছি, আমার মায়ার নবী বলি, রে জাবির, আমার
পারমিশন ছাড়া তুমি ঢাকনা কেন উঠাইছো? তুমি যদি আমার অনুমতি ছাড়া এই ঢাকনা যদি না উঠাইতা, সারা মদিনার লোকেরা যদি তোমার বাড়িতে আসতো, সবাই আইসা তোমার ঘরে পেট ভরে যদি খাবার খায়া যাইতো, তাহলে সবাই পেট ভরে ভরে খায়া খায়া চলে যাইতে পারত। তোমার ঘরের মধ্যে যে খাবার ছিল ওই খাবার রয়ে যাইত, বিন্দু মাত্র পরিমাণ কমতি হতো না। ওয়ারাফা'না লাকা যিকরাক। ওই নবী এত দামি, নবীর উম্মতেরও ওনার কারণে দামি, কিন্তু উম্মত তো নবীর উম্মত, নবীর সুন্নতের উপরে আমল করে না। নবীকে উম্মত তুমি ডানে যাও, উম্মত বামে যায়। নবীকে উম্মত তোমার জন্য এত পরিমাণে আমি কষ্ট করলাম, উহুদের ময়দানে আমি তোদের জন্য রক্ত জড়াইলাম, তাইফের ময়দানে আমি গিয়েছি, ওখানে আমি উটের জন্য যাই নাই, বাড়ির জন্য যাই নাই, ওখানে আমি কোনো কিছুর জন্য যাই নাই রে উম্মত। এরপর আমারে মারলো ধর্মের জন্য, কালিমার দাওয়াতের জন্য এরা আমারে পাপিষ্ঠরা আমারে মারলো। এরপর আমি বদদুয়া দেই নাই। উম্মত যদি বামে যায়, নবী যেমনে বলে সেমনে যদি না চলে, তাহলে নবী তো রাগ হয়ে যায়। আর নবী যদি একবার তোমার আমার উপরে রাগ হয়ে যায়, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যাওয়া পসিবল না, জীবনেও কোনোদিন সম্ভব হবে না। এই জন্য নবীর সুন্নতের আমল করতে হবে, ওরাকে ইত্তেবা করে চলতে হবে, ওদের অনুসরণ অনুকরণ আপনার জীবনের মিশন বানানো লাগবে, যে ওনাকে ফলো করি। যেই নবীর কোনো ফেসবুক নাই, ইউটিউব নাই, ইনস্টাগ্রাম নাই, টিকটক নাই, কোনো কিছুই নাই, এরপরও আমার মায়ার নবীর দাম, আমার মায়ার নবীর প্রসিদ্ধি সারা বিশ্বে আছে না না? তুমি রোল মডেল বানাও, তুমি ফলো করো, এমন ব্যক্তিরে ফলো করো যে ব্যক্তির ফলোয়ার বেশি। এখানে বহুত পোলাবান আছে তোমাদের জিন্দেগির মধ্যে, ফেসবুকের মধ্যে তুমি ফলো করো এই হুজুর রে, ওই হুজুর রে, অমুক অমুক নায়ক রে, অমুক নায়িকারে ফলো দিয়া দাও। ভালো লাগে তো ফলো দাও, ভালো লাগে তো ফলো দাও। আবার একটা সময় হুজুরের কিছু ভালো লাগে নাই, আনফলো দিয়া তুমি চলে গেছো, এটা তোমারও ব্যাপার। কিন্তু আমার মায়ার নবীর তো এমন ফলো দেওয়ার মতো কোনো পেজ নাই, আছে নাকি? আমার মায়ার নবী তো নাই, তাহলে নবীরে মানবো কেমনে? আমার মায়ার নবী যেমনে চললেন, সাহাবায়ে কেরামরা যেভাবে চলে গেলেন, ওইটারে আদর্শ বানাইয়া তুমি চলা লাগবে। নবীর জিন্দেগিতে মিথ্যা নাই আমি বলতে পারি পারি, এরপরও তো মিথ্যা, মিথ্যার বেড়া ঝালে আবদ্ধ হয়ে গেছে। কোথায় 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 মিথ্যা বলে, এমন মিথ্যা বলে আল কিযব উম্মুল ফুজুর। এটা তো সমস্ত পাপ রাশির মা। একটা বলছে ঢাকতে গিয়ে আর দুইটা বলছে, দুইটা ঢাকতে গিয়ে আর চারটা বলছে, বলতে বলতে পাপ রাশির মা যে কিযব, যে মিথ্যা, এক মিথ্যার কারণে সে শত হাজার পাপ করে ফেলছে, বলতেও পারে না। মজা করতেছে তো মিথ্যা বলতেছে। অথচ নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আছে? নবীর জিন্দেগিতে কোনো গালি নাই, আমার জিন্দেগিতে গালির কোনো অভাব নাই। খালি আমার দলের লোক না, মা বাবার নাম তুইলা গালি দিতেও দেরি করি না, ঠিক কিনা? খালি দলের লোক না, এমন গালি দিছে আব্বা আমার নাম তুইলা, তোমার দলের না। অথচ ওর পরিচয় মুসলমান। মনে রাখবা, আল্লাহ নবী উম্মতদের এমন ভাবে সমতা আনয়ন করলেন। নবীজি সাহাবায়ে কেরামদের মাঝে মক্কা থেকে হিজরত করে সাহাবায়ে কেরাম মদিনায় গেলেন। যারা মুহাজির ছিলেন এদের তো ওখানে কারো ঘরও নাই, কারো বাড়িও নাই, এমনকি সাহাবায়ে কেরামদের অনেকের ওয়াইফও আসলো না, ওয়াইফ নাই। আল্লাহ নবীজি মদিনায় যাওয়ার পরে নবীজি বলতে লাগলেন, সাহাবীরা রে, মুহাজির সাহাবীরা আইছে, আনসার সাহাবীরা তোমরা মদিনায় আসো, তোমাদের আল্লাহ ধন দৌলত দিয়েছেন, তোমরা তো আমারে মানো, ফলো করো।
এই যে যত ভাই আসছে মুহাজিরিন, এরা সব হলো তোমাদের ভাই। এটা বলতে দেরি অনেক সাহাবায়ে কেরামেরা, আনসার সাহাবীরা এদের সম্পত্তির অর্ধেক সম্পত্তি এরা নিজেদের মুহাজির ভাইয়ের নামে লিখে দিলেন। এমনকি অনেকে বললেন আমার 2 জন বউ আছে, একজন দিয়ে দিব। সুবহানাল্লাহ কয় না? এত পরিমাণে দামি সম্পর্ক। বাড়ি লিখে দিব, উটের পা লিখে দিব, কিন্তু বাঙালি মুসলমানেরা একজন মুসলমানের জন্য আর একজন মুসলমানের কোনো মায়াও নাই। একজন আর একজন ফিরে আমেরা লাই আছে না নাই? আগামী নির্বাচনে হবে এর প্রমাণ। এই বাঙালি মুসলমান, নির্বাচনের দিনে মারামারি করো না, নির্বাচনের দিনে কাটাকাটি করো না, নির্বাচনের দিনে খুন খারাপি করো না। তুমি যারা মারবাও তো হিন্দু না, খ্রিস্টান না, বৌদ্ধ না, ও তো আর একজন মুসলমান ভাই। তুমি যে পাড়ার মধ্যে আছো ওই পাড়ার মধ্যেই তো তার বসবাস, তার সঙ্গে হবে মোলাকাত, তার সঙ্গে হবে সাক্ষাৎ। আজ না হয় কাল তার সঙ্গে মোলাকাত হবে, কিন্তু নেতার কথা মানতে যায় যে চল লাগাইয়া দিলা, থাপ্পড় লাগাইয়া দিলা, মারামারি যে করলা, লাঠি দিয়ে আঘাত করলা, মনে রাখবা একজন মুসলমানের দ্বারা এটা মানায় না। ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান হওয়া যায় না যতক্ষণ পর্যন্ত একজন মুসলমানের হাত এবং জবান থেকে আরেকজন মুসলমান নিরাপদে থাকে। যখন দেখবেন আপনার হাতের দ্বারা আর একজন মুসলমান ভাই নিরাপদে আছে, আপনার জবান দ্বারা আর একজন মুসলমান ভাই সালামতে আছে, আপনি মুসলিমে কামেল হয়ে গেছেন। যতদিন পর্যন্ত এটা পারেন নাই, আপনি যতই নিজের দাবি করেন আমার নাম অমুক তমুক, সুন্দর সুন্দর নাম, আপনি আল্লাহ নবীর হাদিসের মাধ্যমে মুসলিমে কামেল হতে পারেন নাই। পারেন না আপনি। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলিম তো সে যার হাত এবং জবান থেকে দিয়া আরেকজন মুসলমান নিরাপদে থাকে, সালামতে থাকে। সে আরেকজন মুসলমান বাইরে প্রটোকল দেয়। তাহলে আমরা মারামারি করব? নবীর আদর্শে মারামারি নাই, আমিও করব না। মুসলমান ঝগড়া লাগাবো না। আমরা সবাই সবাইকে নিয়ে চলবো। আল্লাহ তুমি তৌফিক দাও। চিল্লায়া পড়েন আমিন। মারামারি, কাটাকাটি, খুন খারাপি এটা মুসলিম করতে পারে না, এটা করা যাবে না। রিকোয়েস্ট করি নওজওয়ানরা, তাদের বডিতে রক্ত গরম আছে, তুমি করে একজনে খালি একটা কিছু কইলেই তোমরা উড়ে মুড়ে এলো সব, এটা করা যাবে না। একটু থেমে চিন্তা করে 10 বার অগ্রগামী হও। এই জীবনের দাম আছে। আর আপনি একজনের কথা শুনে একজনকে মারলেন, ধরুন আপনি একজনকে মারলেন, খোদার কসম যদি আপনি মানুষ হন, আপনার মৃত্যুর 1 ঘন্টা আগেও ওই কথা স্মরণে আইসা আপনারে পেরা দিব, কি করছি জীবনে, একজনের মারছি, আঘাত করছি আমি, চিন্তা কইরা চলবেন। এটা এই ফিকির নিয়ে চলবেন। আপনার দ্বারা জীবনে কোনোদিন আরেকজন ভাইয়ের হক মারাও হবে না, আরেকজন ভাইয়ের উপরে আপনি আঘাতও করবেন না। খালি এই ফিকিরটা নিয়ে, এই থিওরি নিয়ে লাইফ লিড করেন। আল্লাহ আমাদের সব ভাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? জোরে কোন সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। তুমি বাঁচাও, তুমি মারো, ও বীরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, ও বীরত ক্ষমা করো। ধরার যেইজন তাকেই ধরো, ধরার যেইজন তাকেই ধরো। তোমার মুঠোয়
সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা। তাহলে এক নম্বরে নবীজির কারণে আমরা দামি। কার কারণে? নবীর কারণে আমরা খৈর উম্মাহ, আমরা জাতির দামি জাতি নবীর কারণে। দুই নম্বরে আমরা কেন দামি? সাইয়্যিদুল কুতুব, সব আসমানি কিতাবের লিডারের নাম হচ্ছে কোরআন। কি? কোরআনের কারণে দামি। যেই কোরআনের কারণে দামি হয়েছ, ঠিক ওই তুই কোরআনটারে আলমারির উপরে রাইখা দাও। ফেসবুকের মধ্যে ঢুকলাম ডেইলি 50 বার, টিকটকের মধ্যে ঢুকলাম 40 বার, ইনস্টাগ্রামে ঢুকলাম 30 বার, ইউটিউবে ঢুকলাম 20 বার। কপাল পোড়া মুসলমান দিনের পর দিন চলে যায়, মাসের পর মাস চলে যায়, কোরআনটাকে ধরেও না, শুয়েও না, খুইলাও দেখে না আছে না নাই। অথচ উনি কোরআনের কারণে দামি হয়েছে। দুই নম্বরে কোরআনের কারণে উনি দামি। তিন নম্বরে উম্মতে মুহাম্মাদি কেন দামি জাত? তিন নম্বরে উম্মতে মুহাম্মাদি কেন দামি? সাইয়্যিদুশ শুহুরের কারণে দামি। সাইয়্যিদুশ শুহুর এর মানে 12 আরবি 12 মাসের মাঝে 11 মাসের চাইতে একটা দামি মাস আছে। ওই মাসের নাম কি? ওই মাসের নাম কি? চলতেছে শাবান, এরপরে রমজান। ও বান্দা, আল্লাহর দরবারে এজন্যই তো নবীজি রজব থেকে দোয়া করতেন, আল্লাহ 11 মাসের চাইতেও যেই মাস দামি, মর্যাদার লাইনে আগাইয়া আমল যদি করি আমি ওই মাসের বেলা, তুমি আমার আমলগুলোরে অনেক বুলন্দ করে দাও, নেকের পাল্লা ভারী বানায় দাও। মাওলারে তুমি রজব শাবানে বরকত বাড়ায়া দাও, রমজান পর্যন্ত তুমি আমাদের পৌঁছায়া দাও। আল্লাহর দরবারে নবীজি দোয়া করতেন। বাঙালি মুসলমানেরা দেখবেন রমজানের 2 দিন আগে ইফতারি কেনার জন্য গোয়ালা বাজার যায়, তাজপুরে যায়, ওসমানীনগরে যায়, ইফতারি কেনার জন্য রমজানের 2 দিন আগে দৌড়ায়। কয় কিরে কেন দৌড়াও? কই ইফতারি লাগবে, সাহারি করা লাগবে, এই জন্য একটা বড় মাছ কেনার জন্য দৌড়াই, গরু গুস্ত কেনার জন্য দৌড়াই। কয় তোমার তো 2 দিন আগে প্রিপারেশন নেওয়ার জন্য বলে নাই। কয় খাওয়ার লাইনে তো ঠিক হয়ে আগাইয়া, কিন্তু আমলের লাইনে তো আগাইতে পারলা না। আল্লাহ নবী তো রমজানের 2 মাস আগে থেকে প্রিপারেশন নিয়ে নিত। আল্লাহর নবী প্রিপারেশন নিয়ে নিতেন, আল্লাহর দরবারে বারবার বলতেন, ও আল্লাহ তুমি রজব শাবানে বরকত বাড়ায় দাও, রমজান পর্যন্ত পৌঁছায় দাও। কারণ রমজানের আগে বহু মানুষ মারা যাবে, যদিও আমি মারা যাই তাহলে তো আমি মারা গেলে রমজান আমি পেলাম না। বহু মানুষ ওই রমজানের এত বড় দামি মাসটাও পাবে না। আল্লাহর দরবারের জন্য দোয়া করা, আমরাও দোয়া করি, ও মাওলা তুমি রজব শাবানের যত শাবান মাসে যতগুলা দিন আছে, এই দিনে তুমি আমাদের মরণ দিও না। যদি আমাদের মরণ নসিবে থাকে রমজানে দিও। চিল্লায়া পড়েন না আমিন। কারণ যদি আমার মরণ হয় রমজানে, যদি হয় আমার মরণ, রমজানে মরণ হইলে রোজা মুখে নিয়ে আমার মরণ হয়েছে, তাহলে তো আমি দামি, আমার মরণ বড় ভালো মরণ। কারণ আমার মুখের মধ্যে রোজা আছে, আমি পানাহার করি না, আমি তো কোনো খারাপ কাজের মধ্যে জড়াই না, রোজা মুখে নিছি, মিথ্যা বলি না, ওয়াদা করে খেলাফ করি না, আমি তো কাউরে গালি দেই না, আমি কবিরা গুনাহ করি না, সগীরা গুনাহ করি না। মাওলা রে, রমজানে যদি আমার মরণ হয় তাহলে মনে হয় মরণটা ভালোই মরণ। তুমি যদি মরণ দাও শাবানে দিও না, মরণ দিলে রমজানেই দিও। পড়েন আল্লাহুম্মা আমিন। যদি মরণ থাকে তা আগে না, তুই রমজানে দিও, দামি মাস তো, তুই মাসে দিও, কারণ এই মাস বড় দামি। ইবাদত করবেন নফল, আল্লাহ পাক বানায়া দিবে ফরজ।
সুবহানাল্লাহ কয় না? নফলটা ফরজ বানায় দিবে। একটা ফরজের আল্লাহ 70 ভাগে ভাগ করবে, মানে একটা ফরজকে আল্লাহ 70টা ফরজের সমতুল্য সমান বানায় দিবে। আপনি আলিফ লাম মিম বললেন, এখন বললেন, তাহলে আপনার নেকি হয়ে গেল 30টা, প্রতিটা হরফের বদৌলতে। রমজানটা আইতে দেরি, আপনি পড়লেন আলিফ লাম মিম, তাহলে একটা হরফের বদৌলতে 70 নেকি, 3 × 7 = 21টা। আলিফ লাম মিম পড়লে রমজানের মধ্যে 210টা নেকি আমল নামায় দিবেন কে? তাহলে রমজান বড় দামি, রমজানের কারণে উম্মত বড় দামি হয়েছ। এই উসমানী নগরের নওজোয়ানেরা, আজকে থেকে নিয়ত করে নেন, হুজুর আগামী রমজান আমার সামনে, আমি রমজানের 30টা রোজা রাখবো, একটা রোজা আমি মিস করব না। কারা কারা 30টা রোজা রাখবেন নিয়ত করেন, আমারে দেখাইয়েন না, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য 2টা হাত তুলে মাওলারে দেখা।